জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা হাতিমারা গ্রাম। এখানে একটি মাত্র বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলতে হচ্ছে 6 গ্রামের কয়েক হাজার মানুষকে। জামালপুর অঞ্চলের 5টি গ্রাম, নকলার 3টি গ্রামের লোকজন বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছে প্রতিনিয়ত মিগি নদীর মরণ ফাঁদ বাঁশের সাঁকোর উপর দিয়ে। এই সাঁকো দিয়ে চলতে গিয়ে বৃদ্ধ, শিশু, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়ছেন বিপদে। কয়েকজন পড়ে গিয়ে পঙ্গু জীবনযাপনও করছেন। বারবার নির্বাচন এলে, সরকার পরিবর্তন হলে জনগণকে আশ্বাস দেওয়া হয় ব্রিজ হবে, কিন্তু আসলে হচ্ছে না 150 বছর যাবৎ। এখন গ্রামবাসী ও ওই এলাকার বাসিন্দাদের দাবি, একটি ব্রিজ না হলে তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারছে না এবং মেয়েদের বিয়েও দিতে পারছেন না তারা। এই যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে আশেপাশের লোকজনের দাবি, কৃষি ফসল উৎপাদন করলেও তারা বাজারে বিক্রি করছে অর্ধেক দামে। যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকার ফলে 6 গ্রামের মানুষদের একটাই দাবি, অতি দ্রুত এই এলাকায় একটি ব্রিজ নির্মাণের, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। আমাদের এই ব্রিজের কারণে এই সামনে 10 তারিখ থেকে আমাদের এসএসসি পরীক্ষা, পোলাপানের পারাপারের অসুবিধার কারণে অনেক আমাদের ভাই বোনদের দেখা গেছে যে এসএসসি পরীক্ষা দিতে পারে নাই, তার জন্য 1 বছর পিছাইছে। এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজন। আমরা বর্তমান সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই যে আমাদের এই হাতিমারা গ্রামের ব্রিজটা খুবই প্রয়োজন, এবং কি 2 দরা ধান নিয়ে আইতে গেলেও আমাদের এখান থেকে 2-3 জন লোক লাগে, কারণ এখান থেকে পড়ে যাওয়ার খুবই ভয়। আমাদের ভাই বোন এই সাঁকো থেকে সবসময় পড়ে, প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা আছে আমাদের এই সাঁকো থেকে। তবে আমাদের এই ব্রিজটা খুবই জরুরি প্রয়োজন। সরকার কাছে আমাদের একটাই আকুল আবেদন, আমাদের এই হাতিমারা ব্রিজটা দেখার জন্য। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NN TV।